হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বেরিয়েছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা খুবই সুন্দর, দেখতে দারুণ। আমি একটা কাকুর ভ্যানে উঠেছিলাম। আমরা টোটো উঠিনি। আমরা বললাম না, টোটো যাব না, বয়স্ক করে আমরা চলো পা ভ্যানে যাই, কাকুটার ভ্যানে চলে যাই। তা আমরা অশোকনগরে নেমে এই কাকুর ভ্যানে উঠেছিলাম। আমার অবশ্য বয়স হয়ে গিয়েছিল, কিন্তু দেখে খুবই কষ্ট হচ্ছিল। ওনার লোক হচ্ছিল না অবশ্য, সব টোটো, ইঞ্জিন ভ্যান সবই মানে লোক ভর্তি যাচ্ছে। উনি তো মুখের দিকে চাওয়াচাওয়ি করছে, বলছে মা কোথায় যাবে কোথায় যাবে? আমি বললাম অশোকনগর সংগতি পার্ক যাবো। তা বললো মা তুমি তাহলে বসো। তা আমি আমার মাকে বললাম মা চলো তাহলে আমরা ভ্যানেই যাই, পা ভ্যানে যাই। তাই এই পা ভ্যানে রওনা দিয়েছি সংগতি পার্ক। দেখতে থাকো, খুবই সুন্দর জায়গাটা, কিন্তু রাস্তাটা তো সেই ভালো লেগেছিল। আমরা গল্প করতে করতে গেছিলাম। দেখো এমনিতে রাস্তার এধারে ওধারে গাছ আছে, রাস্তা কোনো অসুবিধা নাই, কিন্তু কাকুটা খুবই দুঃখ করছিল যে মা আজ একটা কথা বলি শোনো, যখন জোর ছিল, ক্ষমতা ছিল, তখন সব কিছুই ছিল। এখন আমার জোর নেই বলে মা আমার ভ্যানে লোক হয় না। আমার কথাটা শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু সেই ভেবে আমি বললাম না, তাহলে চলো যাওয়া যাক। তাই বলছে মা আমার স্ত্রী আজ চোখ অপারেশন করেছি, কিন্তু প্রচুর টাকার দরকার। তখন আমি কিন্তু ভিডিওটা চালু করেছিলাম, করে ওনার ভিডিও আমার নিশ্চয়ই ক্যামেরাটা অফ করলাম, করে ওনার কথাগুলো শুনছিলাম। বলছে আজ তোমার কাকিমার খুবই চোখের সমস্যা ছিল, তার জন্য আমি এই কাজ করছি। আমি বললাম দেখো কাকু, কর্ম কোনো দিন ছোটো হয় না, তাই তুমি যাই করো না কেন, কর্মই হয়। কিন্তু বলতে হ্যাঁ মা ঠিকই বলেছো, কিন্তু দেখো মা আজ তো পয়সার জ্বালায় সবাই রাস্তায় বেরোয়, কেউ অভাবে বেরোয়, কেউ স্বভাবে বেরোয়। আমি বললাম সবই ঠিক আছে, সেটা তো বাস্তব ঘটনা, সে তো জানি, কিন্তু কি করব বলো। বলছে উনি তখন হঠাৎ করে আমার কাছে কিছু টাকা চাইলো। আমার শুনে আমার খুব কষ্ট হলো। তখন আমি ভাবলাম, আমি যখন ভিডিওটা চালু করলাম তখনই আবার ফের কথা শুরু করে দিল। তারপরেও আবার যখন বলল কথাটা আমাকে, আমি আবার ক্যামেরাটা অফ করে দিলাম। ক্যামেরাটা অফ করে দিয়ে ওনার কথাটা পুরোটা শুনলাম। শোনার পরে আমারও খারাপ লাগলো, আমি বেশি দিতে পারিনি। বললাম দেখো কাকু, আমি যে জায়গায় যাচ্ছি এখনও তো আমি ঠিক মতন পৌঁছাতে পারিনি, কিন্তু তুমি আমার আশীর্বাদ দাও যাতে আমি পৌঁছাতে পারি। কিন্তু ওনার খুশি শুনে আমি 50টা টাকা ওনাকে দিয়েছি, বেশি দিতে পারিনি। আপনারা কিছু মনে করবেন না, ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট দেবেন।